হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। গরু মাংস রান্নার রেসিপি। চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে আমি মাংসগুলো বের করে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। এখন আমি কল ঝেড়ে মাংসগুলা ভালোভাবে ধুয়ে নেব। মাংসগুলো আমি ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিতেছি। এখন আমি সবগুলা মাংস এভাবেই উঠিয়ে নেব একটা বাটিতে। মাংসগুলো উঠানো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংসের জন্য রেডি করে নিব সব রকমের মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, আদা বাটা, দারচিনি বাটা, এই জায়গায় সবগুলো মশলাই নিয়েছি আমি। মাংসটা যেহেতু আজকে প্রেসার কুকার রান্না করব, প্রথমে আমি মাংস প্রেসার কুকারে দিয়ে দিলাম। আজকে একটু তাড়াহুড়া, এজন্যই আমি প্রেসার কুকারে মাখিয়ে রান্না করব। আমি মশলা কষিয়েও রান্না করি, আজকে একটু তাড়াহুড়ার কারণে আমি মাখিয়ে রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব মশলাগুলা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি দারচিনি বাটা, আদা বাটা, জিরা বাটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ভালোভাবে মাংসটা হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে রান্না করলে একটু মাংসটার টেস্ট ভালো আসে, খাইতেও ভালো লাগে। এর জন্যই গরু মাংস সবসময় মাখিয়ে রান্না করলেই মজা পাওয়া যায়। এখন আমি চুলায় দিয়ে দিলাম, দিয়ে চুলাটা জ্বালিয়ে নিলাম। ভালোভাবে 20 মিনিটের মতো মাংসটা কষে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে মাংসটা একটু ভালোভাবে নাড়া দিয়ে দেব, যেহেতু মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, গরু মাংস যেহেতু। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিট পরে আসলাম। এসে দেখতে পাচ্ছি আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আরো একটু নাড়া দিয়ে দিলাম। এখন আমি মাংসর জন্য আগে থেকে গরম পানি রেডি করে রাখছি, যেহেতু মাংসতে ঠান্ডা পানি দিলে ভালো লাগে না। আমি গরম পানিটাই দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, যেহেতু প্রেসার কুকারে রান্না করব। বেশি মাংসতে ঝোল দেব না, যতটুকু ঝোল রাখবো অতটুকুই ঝোল দেব। প্রেসার কুকারে রান্না করলে এতটা ঝোল দিতে হয় না তরকারির মাঝে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিলেই আমার মাংসটা হয়ে যাবে। 4-5টা সিটি দেওয়ার পরে আবার ফিরে আসলাম। ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি আমার রান্নাটা ফাইনালি শেষ হয়েছে। আমার গরু মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। এখন আমি মাংসটা ভালোভাবে একটা বাটিতে বেড়ে নেব। আমার বাটিতে বাড়া হয়ে গেল। রান্নাটা কেমন হয়েছে বাটিতে সবাই বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে যেহেতু ভালো লাগতেছে, খাইতে হয়তো ভালো লাগবে।